দর কেমন চলছে? বৃষ্টিপাত তো চলেছেই এবং তারই সঙ্গে সঙ্গে ঊর্ধ্বমুখী শাকসবজির দাম, মাছের দামই বাকি কেমন যাচ্ছে পরিস্থিতি একটু জানবার চেষ্টা করবো। সরাসরি চলে যাবো মানিকতলা বাজার, সেখানকার আজকের বাজার দর কি বলছে। শুভজিৎ আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি সরাসরি। শুভজিৎ, সুপ্রভাত। বাজার দর কি বলছে? একই সঙ্গে মাছের দাম বা ইলিশের যোগান কি একটু বেড়েছে? মণিময়, তোমাকে এবং সিএনএর দর্শকদেরকে জানাই সুপ্রভাত। একই সঙ্গে তোমাকে জানাই মণিময়, একদিকে যেরকম শাকসবজির দাম এই মুহূর্তে একেবারে আকাশ ছুঁচ্ছে, তার কারণ অতিবৃষ্টি এবং যার ফলে কিন্তু অনেকটাই বাজার ঊর্ধ্বমুখী এই মুহূর্তে, যেটা ক্রেতা থেকে বিক্রেতা প্রত্যেকেই জানাচ্ছেন। বিভিন্ন জায়গায় সবজি তা নষ্ট হয়ে গিয়েছে, যে কারণে সবজির বাজার একদিকে যেরকম ঊর্ধ্বমুখী, অন্যদিকে যদি নজর রাখা যায় এই মুহূর্তে কিন্তু আমরা একেবারে শ্রাবণের শেষ লগ্নে এসে পৌঁছেছি। কিন্তু শ্রাবণের শেষ লগ্নেতেও এই মুহূর্তে বাজারে নজর রাখলে দেখা যাবে কি ইলিশের কিন্তু দেখা পাওয়া যাচ্ছে না। তার কারণ একদিকে ডায়মন্ড হারবার হোক অথবা দীঘা হোক, ডায়মন্ড হারবার দীঘা থেকে যে পরিমাণে ইলিশ সাধারণত এসে থাকতো সেই ইলিশ কিন্তু এসে পৌঁছচ্ছে না। অর্থাৎ কাঁচা ইলিশ মাছের দাম এই মুহূর্তে একেবারে আকাশ ছোঁয়া, যে কারণে অনেকটাই বাড়তি কড়ি খরচ করতে হচ্ছে বাঙালিকে এই মুহূর্তে। একদিকে বাড়তি কড়ি বাঙালিকে ইলিশের জন্য খরচ করতে হচ্ছে ঠিকই, আর রসনাতৃপ্ত বাঙালি তারা ইলিশ তাদের সাধারণত প্রিয়, প্রত্যেকটা মানুষেরই ইলিশ প্রিয়, কিন্তু ইলিশের সেই স্বাদ গন্ধ পাওয়া যাচ্ছে না। তার কারণ স্টোরের মাছ বেশি আসছে আর বম্বে থেকে সবথেকে বেশি মাছ এসে পৌঁছচ্ছে। কিন্তু এবছর বাংলাদেশ অথবা পদ্মাপাড়ের যে ইলিশ আমরা প্রতি বছর দেখে থাকি সেই ইলিশের কিন্তু সে অর্থে দেখা মিলছে না। একটু বাজারে তোমাকে ছবিটা দেখানোর চেষ্টা করব। ইলিশ তুমি বাজারে দেখতে পাবে, কিন্তু ইলিশের যে বাজার অর্থাৎ পদ্মাপাড়ের যে ইলিশ, সেই ইলিশের কিন্তু সে অর্থে দেখা মিলছে না। প্রতি বছর যে পরিমাণে ইলিশ বাংলাদেশ থেকে এসে থাকে, মানে সেই ইলিশ নেই এই মুহূর্তে বাজারে। ধন্যবাদ শুভজিৎ।